আছো? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আমি ভালো আছি। হঠাৎ এখানে? আমি তো এখানে প্রায় সময় আসি, তোমাকে তো দেখি না কখনো। আমি তো এখানে সবসময় থাকি, আমারই তো জায়গা। আমার দেখা হয় না আর কে কখন। আজকে দেখা হয়ে গেল, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে দেখো। আচ্ছা কি গরম আজকে, অনেক গরম পড়ছে। এক কাজ করো, তুমি বসো, নতুন একটা মেনু আসছে, ট্রাই করো, তোমায় দিতে বলি। হ্যাঁ আমি কিন্তু অনেক হাঙ্গরি। হ্যাঁ, সমস্যা নেই। এই নতুন মেনুটা দিয়ে তোমাকে। তুমি আবার কই যাচ্ছ? রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় দেখলাম আপনি ওই যে একটা আপুর সাথে কথা বলতেছিলেন, মানে আপুটাকে চেনেন আপনি? হ্যাঁ চিনি। ও আচ্ছা ভাইয়া, আপুটা আপনার কি হয়? আপুটা কি হয় আপনার কেন বলবো? বলেন না, মানে আমার একটু জানার দরকার ছিল আপুটা আপনার কি হয়। তাই আমি আপনার চিনি না জানি না, আপনার বলবো নাকি? চিনি নাকি? ভাই পরিচয় দিচ্ছি, মানে আমার নাম সাব্বির ভাই, মানে আমার খুব জানার দরকার ছিল যে আপুটা আপনার কি হয়, একটু বলবেন প্লিজ। আপনার নাম সাব্বির, তো আমি কি করবো? আমি আপনাকে আপনাকে আমি চিনি, আপনাকে কেন বলবো আমি? তোর কি হয়? উত্তর দে, কি হয় তোর? বড় বড় আগে বলেন। সরি 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 সরি। কই ফুডটা দেন নাই? দেন নাই খাবার করে? না, ও বললাম ক্ষুধা লাগছে। আচ্ছা, করতেছে, একটু টাইম লাগবে, বুঝলো না? দুইটা শেফ ছুটিতে গেছে তো এক শেফ দিয়ে কিচেন চলতেছে। শোনো না তিশা, একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। মানে আমি না একটা ঝামেলার মধ্যে আছি, প্রবলেমের মধ্যে আছি, সিরিয়াসলি ঝামেলা হইতেছে। কি ঝামেলা? মানে আছে না, এইভাবে হইতেছে না, আমার দরকার তোমাকে। কি বলতেছ? আমি তো তোমার সাথেই আছি। এই সাথে থাকাটা ওই থাকা না, মানে এই যে ধরো যে আমি রেস্টুরেন্ট বাসা, রেস্টুরেন্ট বাসা, কখনো তুমি রেস্টুরেন্টে আসো, কখনো তুমি বাসায় আসো, কখনো তুমি রেস্টুরেন্টে তোমার আসলে পাই না, আবার বাসায় থাকলেও তোমার পাই না, মানে টোটালটা মিলে না আমি পারতেছি না। আমি আসলে 24/7 তোমার সাথে থাকতে চাই। সো আই নিড টু গেট ম্যারি, আমি তোমার বিয়ে করতে চাই। বিয়ে করে তুমি দরকার হলে রেস্টুরেন্টের ম্যানেজার হবো, আমি রেস্টুরেন্টে আসবো, তোমার সাথে সারাদিন থাকবো, তুমি আমার সাথে সারাদিন থাকবো, রেস্টুরেন্ট শেষে দুইজন টুকটুক করে বাসায় যাবো, বাসায় একসাথে থাকবো। মোট কথা অল আই নিড তোমার সবসময়ের জন্য আমার কাছে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি বিয়ে করবা, সারাদিন থাকবা, আমি এখানে আসবো, ম্যানেজার হবো, সব ঠিক আছে। কিন্তু আব্বু তো এখন নাই, আর আব্বু যদি দেশের বাড়ি থাকে তাহলে কিভাবে বিয়ে করবো? সমস্যা নাই তো, আমরা বিয়ে করে আব্বুকে জানিয়ে দিব, মানে আব্বু শোনার সাথে সাথে চলে আসবে। তুমি একমাত্র মেয়ে, এটা শোনার পর উনি কি বসে থাকবে? আর তুমি আব্বুরে বলবা দরকার হলে যে আব্বু আমরা বিয়ে করে ফেলতেছি, সাব্বির অনেকদিন ওয়েট করছে, তুমি আসো, আসার পরে আমরা প্রোগ্রাম করবো। আব্বু আসলে পরে প্রোগ্রাম করবো। মানে বললেই হয়ে গেল? মানে বললার বিয়ে করে ফেললাম? একটা প্রিপারেশন আছে না, শাড়ি কিনতে হবে, মেকআপ, অর্নামেন্টস, কত কিছু আছে। তুমি এগুলো নিয়ে কথা বলতেছো কেন? আম্মু যেসব গহনা আছে ওগুলো তো তোমার দিবি, তুমি তো জানোই সেটা। আর তোমার যেগুলো টুকটাক লাগে, ধরো নাকের নখ, তারপরে টিকলি টিকলি, এগুলো আমি কিনে দিব। আমি অত কিছু চাই না, প্লিজ। আমি তোমার বিয়ে করতে হবে, বিয়ে করে তোমার সাথে থাকতে হবে। যাই না। আচ্ছা না, আমি আর পারতেছি না, তোমার সাথে আমার থাকা দরকার। আমার না খুব ভালো লাগতেছে, খুশিতে মন চাইতেছে জামা কাপড় আছি। কি
কি বলতেছো এগুলা? আই তোরা আবার কে ফোন করলো? ধরা দরকার কি? আরে আজকে বিয়ে হয়েছে, দেখি না কোনো ফ্রেন্ড যদি কল করে, দেখি না। দাঁড়াও। হ্যালো, কংগ্রাচুলেশন। আরে তুই? থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এত রাতে? তোর বাসর ঘরের কি অবস্থা? তোর এটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কালকে কথা হবে। তোর হাজবেন্ডকে টাইম দে, পরে কথা হবে। বাই। হ্যাঁ। আমার না খুব এক্সস্টেড লাগতেছে, সারাদিন গেস্ট টেস্ট ডিল করছি, ছবি টবি তোলা, আমি আর নিতে পারতেছি না, খুব টায়ার্ড লাগতেছে, এনার্জি পেতেছে না, ভালো লাগতেছে না। বাদ দাও। কি বল? আরে তুমি কি ঘুমায় যাচ্ছ? আশ্চর্য, একটু আগে কথা বুঝলাম না। জি বলেন। বাহ, কি চান বলেন? বিল। কিসের বিল? ডিশের বিল। তো ডিশের বিল, এটা তো বলবেন, না বললে আপনি কিভাবে দেবো বিলটা? বললাম তো। সাব্বির, সাব্বির ডাকো তো, ডিশের বিলের জন্য লোক আসছে, দিয়ে বিদায় করো। উফ, খোদার কসম। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত কোনো চ্যানেল তো ঠিকঠাক মতো আসেই না। ভাই সব ঠিক হয়ে যাবো, সব চ্যানেল ক্লিয়ার এখন থেকে ভাই, কোনো চ্যানেল জিত করবো না, সব ফর্সা হয়ে যাবো ভাই। ধরো। সেই ভাই সেই, এই চ্যানেল ভাই কেমনে ভাই, এই চ্যানেল তো আমার নাই ভাই। কে ভাই? কে কি? কেমনে ভাই? উফ আল্লাহ, উফ। কার কথা বলতেছে? কি কে ভাই? এই যে গেল যে আইলো যে, এটা কে? পলাশ তোমার ভাবি, আমার ওয়াইফ। ভাই এটা ভাবি? খোদার কসম ভাই, আমাকে তামিল চ্যানেল ওই দিন যাইতে হলে যে সিনেমাটা যে নায়িকাটা দেখছি না ভাই, হুবহু ভাই, জমজ বইন্টনি ভাই। ওফ, আই নো শি ইজ বিউটিফুল। দাওয়াত মাওয়াত তো দিলেন না ভাই। হ্যাঁ
আরে হুটহাট করে হয়ে গেছে, তোমাদের মিষ্টি পাঠা দেবো। আপনি তো ভাই চ্যানেল খালি কালা হইলেই ফোন দেন ভাই, চ্যানেল তো ফর্সা মর্সা হলে তো ফোন দেন না ভাই। হ্যাঁ দাও। আসলে আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ফোন দিয়ে ভাই, নাম্বার আছে না? ফোন দিয়ে যাও। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, এই সারাটা মাস ধরে নাচা গানা বিনোদন গুলো লন, তখন তো আমার মনে রাখেন না। আর বিলটা দেওয়ার সময় আমার লগে যত সমস্যা, তাই না? মনে রাখেন অত্র এলাকা কিন্তু কাজল ছাড়াই নাচা গানা বিনোদনের ব্যবস্থা কারো কাছে নাই। আর রাতের বেলা এক্সট্রা সুবিধার কথা ভুলে গেলে তো চলবো না, তাই না? মাসের শেষের দিকে আসি, বিল টিল দিয়ে দিয়েন, আমার পক্ষ থেকে পলাশ যাবো টাকাটা তুলতে, ঠিক আছে? মনে রাখেন। ওকে, আল্লাহ হাফেজ। ভাই বল, বিল আনছস? আনছি ভাই। সবাই দিছে টাকা পয়সা? মাসের কয় তারিখ সেটা খেয়াল আছে? মোটামুটি সবাই দিছে ভাই। একটা ঘটনা ঘটে গেছে ভাই। কি ঘটছে? কি? সাব্বির ভাই আছে না, ওই যে খাওয়ানোর ব্যবসা করে যেটা, বুটকা, কই থেকে তামিল লেগে ধরে লইছে ভাই। কস কি? তামিল নাকি দরবার করছেটা কি? বিয়া করছে ভাই। বিয়া করছে? ভাই কি যে আনছে ভাই, উফ আপনি না দেখলে বুঝবেন না ভাই। বিয়া করছে বেড়ায় তো আমাকে কোনো দাওয়াত টাত দিল না। খাওয়ান কোন খাইবো না কিছু, খাওয়ানোর ব্যবসা করলে হইব খালি। আরে ভাই দিব দাওয়াত, আগে মোড়া ছিল খাওন লাগতো, এখন খলিফা লই আইছে ভাই, ওর তো খাওন দিতে হবে ভাই। বুঝেন না ভাই, ওর খরচ আছে না ভাই একটা। কোন খলিফা? ওই যে ওইটা। ও মিয়া ভাই, ওইটাই ভাই। আমি বুঝলাম না। আমার তো কোনো কিছুর অভাব নাই, বাড়ি আছে, মানুষের বিনোদন দিয়ে টাকা পয়সা আছে। বাপ মা কি আমাকে বিয়া দিব না নাকি? কি এক খাওয়ানোর ব্যবসা করে এলাকা কাপাই দিয়া তামিল নাকি ধরে ফেলাইছে? টাকা পয়সা ভাই আনছি ভাই। দে দে। টোটাল ভাই 200 ফ্ল্যাটের বিল ক্লিয়ার। বাহ, চমৎকার। গুনে নিন ভাই। হ্যাঁ যা তুই যা। কামকা জাগা। তাহলে আমি বাসায় আসি ভাই, আপনি আমার ফোন দিন ভাই। ঠিক আছে দিলে বাইরে মনে ভাই। ওকে, কল দিব না তোরে। আসসালামু আলাইকুম। যা। ছাতা লাগবে না, তুই যা। জি, কাকে চান? একেবারে ঠিকঠাক। পলাশ তো ঠিকই বলছিল, চ্যানেল একদম ক্লিয়ার। সরি, আপনি কে? আমি হইলাম অচ্চ এলাকায় গানা বাজানা, যে বিনোদন এন্টারটেনমেন্ট একমাত্র উৎস। কাজল কেবল একমাত্র মালিক কাজল। তো আমি কি করব? বিল কিসের বিল? আপনার, হোয়াট? ওই ডিশের বিল। কিসের বিল? কিসের বিল তো মাত্র একজন নিয়ে গেল। ভাই কি হচ্ছে? এই তো ভাই চলতেছে। কি বিয়া টিয়া করে ভালাইছেন, মার্শাল্লাহ, কি সুন্দর ভাবি। খাওয়াইলেন টাওয়াইলেন না? না, ওই যে পলাশ আসছিল তো বিল নিতে, পলাশে বলছি এক কাজ করে তোমরা দুজন মিলে আমার রেস্টুরেন্টে চলে এসো, একদিন খাওয়াই দিব। ভাই 4 জন মিলে খাবো একসাথে। 4 জন? মানে আপনি, ভাবি, আমি, পলাশা। ঠিক আছে, দেখা যাবে এটা। ভাই বিয়ে টিয়া করছেন শুনলাম, তাই দেখা টাকা করতে আসলাম। হাতে গিফট টিফট আনা উচিত ছিল, কিন্তু যাই হোক, কিছু নাই হাতে। আপনার কেবল অপারেটর ফ্রি এখন থেকে, কিচ্ছু দেওয়া লাগবে না। তোমার লাইনের যে অবস্থা সেটা আবার ফ্রি। কোন সমস্যা হইলে লাইনে আমারে কল দিয়েন, আমি একা এসে নিজ হাতে ঠিক করে দিব। পলাশ যে বলে গেল ওরে কল দিন। আমারে কল দিবেন, আমি মালিক, আমি কইছি আপনারে ভাই, কথা এক জবান। আর ওই রাতের বেলা সার্ভিসটা ঠিক আছে? ওইটা এখন লাগে না, বুঝছো না? লাগে না ভাই? না না, আমার রেস্টুরেন্টে যেটা চলে সেটাই আমি চাইছি আপনার কাছে। ওটা থাকতে দিবেন, না দিলে না। হ্যাঁ, মোজারেলাটাই আগে যেটা দিতেন ওইটাই। না না, রেড স্লাইস চিজ লাগবে না ভাই। আমরা তো ধরেন বার্গার সাসেন্ডি যেগুলোতে দিই, তার যেগুলোতে দিই আমার ওই যে হোয়াইট স্লাইস চিজ, ওটা অন্য জায়গা থেকে আনি, ওইটা দিয়েই চালে। আমার রেস্টুরেন্টে এটা চলে না। আচ্ছা, আপনি আগে যে রেট দিয়েছেন ওই রেটে পাঠিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ, কম রাখেন একটু। আচ্ছা, হ্যাঁ, রেস্টুরেন্টে পাঠিয়ে দিন। ওকে। কার সাথে কথা বলে এতক্ষণ? হ্যাঁ, আর আজব তো, আমি ফোন দিই কি দেয় না? মিটিং মানে ভাবি
তো পুরো ক্লিয়ার, কোনো ডিস্টার্ব নাই, ফোকা পুরা। হ্যাঁ উফ ভাবি পুরাই তামিল নায়িকা ভাবি। চ্যানেল তো পুরো ফর্সা ভাবি রে ভাবি, আমার সেই ভাবি সেই। আরে তাড়াতাড়ি যাও। আম্মা তুমি টেনশন নিচ্ছ কেন? আমার রান্না করতে তো তেমন কোনো প্রবলেম হয় না। আর যদি একটু প্রবলেম হয় তাহলে কি করে জানো, ইউটিউবে গিয়ে সব প্রবলেম সলভ করে ফেলি। কিন্তু তারপরও কি হয়, একটু লবণ বেশি হয় আর নাহলে মরিচ বেশি হয়। আর সাব্বিরের ক্ষেত্রে তেমন কোনো প্রবলেমও হয় না। ভাই তুই এখানে কি করছ? হ্যাঁ ভাই তামিল চ্যানেলটা জিজির করতেছিল ভাই। ভাই বেটা আমি তামিল চ্যানেল দেখি, তামিল চ্যানেল জিজির করতেছে, তোকে টিউশন লাইন তো গেছে ওই দিক দিয়ে, এই দিক দিয়ে কি তোর এদিক দিয়ে কি ভাই আমার কাছে রান্নাঘর ভাই। রান্নাঘর? তুই এখানে কি করস আমি বুঝি না ভাবছস? হ্যাঁ তুই আর কাজুল্লা কি করস আমি তো বুঝি, আমার মাথা তো সব আছে। তুই আমার বেডরুমের জানালার মধ্যে ভাই নাম ভাই নাম ভাই চ্যানেল তো ভিজে যেতিস ভাই। নাম ভাই নাম এই যে ভাই নাম নাম ভাই নাম ভাই নাম নাম জি ভাই জি ভাই নাম এই যে ভাই নাম এই যে ভাই। পেটে জানি কেমন লাগতেছে, মানে কিরকম জানি লাগতেছে। মানে শরীর খারাপ করলো নাকি? আচ্ছা ওয়াশরুমে যাবে, চলো। ওয়াশরুমে না বাবা, মানে? মানে ওই গ্যাস গ্যাস কিরকম জানি। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে একটা জুস বার আছে, আমরা ওখানে বসি বসে তোমার জন্য পাপায়া জুস অর্ডার করি, খুব ভালো লাগে, চলো। না আমার মানে মাথাটাও কেমন ঘুরতেছে বুঝছো। মানে তোমার কি আবার শরীর খারাপ করলো নাকি? খুব একটা ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে, সাফোকেটেড লাগতেছে। আচ্ছা আমরা এখানে একটা জুস বারে বসে বসে জুস খাই, চলো তোমার ভালো লাগবে, চলো। শুনো আজকে না শপিংটা বাদ দিই, মানে পরে আসি, খুব খারাপ লাগতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো বাসা যাবে, রেস্ট নিবে, চলো আসো। সাব্বির, নাও, খাও। না না না, কি এটা? কি আবার স্যালাইন? তোমার না পেট ব্যথা, নাও খাও, আসো। না স্যালাইন খেতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে, একটু টাইম দাও ঠিক হয়ে যাবে। সাব্বির বেশি কথা বলবা না, হা করো, খাও খাও, আসো। আরে ওঠো। না হা করো, সব খাবার খাও। এই তো, আচ্ছা দাঁড়াও আমি তোমার জন্য আরেক গ্লাস নিয়ে আসি। আরে না আর খেতে হবে না, এক গ্লাস খেয়েছি ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। আরে এরকম কোনো তো আরেক গ্লাস খেলে পেট ব্যথা একদম ঠিক হয়ে যাবে, দাঁড়াও। তুমি প্লিজ এরকম করো না, আমার অস্থির করে ফেলেছো, ভালো লাগতেছে না। দাঁড়াও শোনো, মানে ওই এখন একটু ঠিকঠাক লাগতেছে। শোনো আমি একটু রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্ট থেকে ফোন দিছে, কিছু বিল টিল এগুলো ক্লিয়ার করতে হবে। কি বললা? শোনো এখন কোথাও যাওয়া না, বাসায় থাকবা, রেস্ট নিবা। তুমি বুঝতেছো না কেন? কাজটা তো আমারই করতে হবে, আমি না গেলে বিলগুলো ক্লিয়ার হবে না, ঝামেলা হবে। থাকো আমি যাবো, বিলটা ক্লিয়ার করেই চলে আসবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাবি? ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি ভাবি। ভাবি যে আপনার বাসার সামনে দিয়ে যেতেছিলাম তো, গাছের মধ্যে দেখি এত বড় একটা পেয়ারা ঝুলতেছে ভাবি, টিপ দিয়ে ধরে নিয়ে এসেছে ভাবি আপনার জন্য ভাবি। ও এত কষ্ট করছেন, এত কষ্ট করে কি দরকার ছিল? খাওয়ার জন্য ভাবি। এই পেয়ারাটা যদি আমাকে আপনি কুচি কুচি করে কাটেন না ভাবি, তারপর যদি সরিষার তেল আর বিট লবণ দেন, ওহ সেই একটা স্বাদ হবে ভাবি। আমি তো এখনই টেস্টটা পাইয়া যেতেছি ভাবি। দেন, থ্যাংক ইউ সো মাচ ভাই। তাহলে ভাবি কাটেন, খাওয়া যাই। আমি তো
আমি তো এখন খাবো না ভাই, আমি যখন খাবো তখন আমি আপনাকে বলবো না, আপনি তখন এসে খেয়ে যান। ঠিক আছে ভাবি, কোনো সমস্যা নেই। তাহলে আরেকদিন তাহলে আরেকটা জাম্বু রানি ওই দিন। না না, আর কষ্ট করার কোনো দরকার নেই। থ্যাংক ইউ। ভাবি শার্টটা নতুন কিনছি, কে নিয়েছে ভাবি জানতো? শার্টটা ভালো হয়েছে, আপনার কারণে মানিয়েছে। মানেছে না ভাবি? আমি জানতাম এটা আপনার পছন্দ হবে, এই এটাই করে আসছে ভাই আপনার জন্য। ঠিক আছে তাহলে ভাবি গেলাম, তাহলে আজকে তো খাওয়াইলেন না, খাইতে দিলেন না কিছু। আরেকদিন ভাই, আরেকদিন। আসুন না আপু, আরেকদিন। খাওয়াই না দিন। জি। ওকে, আল্লাহ হাফেজ। বাসায় আর আয়না লাগতো না, এই ড্রেস নিয়ে ঝুলে রাখলে হইতো। ও ডিজাইন এরকম। ভাই আপনাদের দোকানে কি এরকম কোনো ড্রেস আছে, মানে সেই ড্রেসটা পরলে একটা মানুষরে অসুন্দর দেখাবে, মানে দেখতে ভালো লাগবে না? ড্রেসটা সুন্দর বাট পরার পরে ধরেন অসুন্দর লাগবে। আমার দোকানে এরকম কোনো ড্রেস নেই বস। মনটা চায় এরকম দোকানগুলো আগুন দিয়ে জ্বালায় ফেলে। কিছু বললেন না? না না ভাইয়া, কিছু বলিনি, মানে আমার আসলে সুন্দর একটা ড্রেস লাগবে যেটা পরলে অসুন্দর লাগে। আপনার কাছে যেহেতু নাই, আমি অন্য কোথাও দেখি। হ্যাঁ ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বলেন। না মানে বিনোদন সব ঠিক আছে তো? লাইন টাইন ক্লিয়ার? ও লাইন সব ঠিকঠাক আছে। কেমনে ভাবি? কালকে তো হালকা একটু বৃষ্টি হয়েছে, লাইনেও হালকা সমস্যা আছে। ওই লাইনে গিয়া পেছন থেকে হালকা নাড়াচাড়া দিলে। ও হ্যাঁ, একটা প্রবলেম হয়েছিল, বাট সমস্যা নেই, আমি ঠিক করে দিচ্ছি। কেমনে ভাবি? হ্যাঁ, আপনার হাত দিয়ে ঠিক করবেন? ময়লা টয়লা আছে না, এটা কোন শোভা পায়? হ্যাঁ, আমি আসছি কেন, নিজ হাতে ঠিক করে দিব। চলেন তো দেখি ভিতরে কি সমস্যা। আসেন, আসেন। কি ব্যাপার, তুষার এতক্ষণ লাগে দরজা খুলতে? আরে কালকে যে বিছানার প্রবলেম হলো না, ওটার জন্য আসছে কালকে, ঠিক করে দেবে। কি কাবিল আসছে ডিসেম্বর ঠিক করতে? আই কি হয়েছে? কি সমস্যা কি কাজল? আরে ভাই আমার তো কোনো সমস্যা নাই, লাইনের সমস্যা। না তোমারও সমস্যা আছে, আমি বাসায় নাই, তুমি আসছো ডিসেল লাইন ঠিক করতে, প্রবলেম কই? আরে ভাই সমস্যার কি আছে ভাই, আমার তো কোনো সমস্যা নাই, লাইনের সমস্যা। তোমার মাসে 500 টাকা করে দিই না ডিসের জন্য, আমি তোমার 1 বছরের টাকা একবারে দিয়ে দিতেছি, আর তুমি ডিসেল লাইন খুলে নিয়েছো। ভাই আমগো মধ্যে আবার কোনো টাকা পয়সার হিসাব আছে নাকি? তা আমগো বিষয়, কোনো টাকা পয়সা লাগে। আর বাসায় ভাবি আছে, দেখবো টেকবো, এটা তো কোনো বিষয় না। না ভাবিও দেখবে না, আমিও দেখবো না। আমি মানসিক ভাবে একটা সিদ্ধান্ত নিছি, আমার বাসাতে টেলিভিশন দেখা বন্ধ, ডিসেল লাইন তো দূরে থাক, আমি আল্লাহর রাস্তায় চলুম ভাই, আল্লাহরে ডাকুম, এসব টিভি দেওয়ার দরকার আমার নাই। ঠিক আছে, তুমি লাইন খুলে লয়ে যাও। আমার কি দেখতে তোমার খুব সরল মনে হয়? তাহলে আপনি কি ভাই? শোনো, তুমি আর পলাইশা আমার বাসার আশেপাশে কেন ঘুরঘুর করো আমি কিন্তু খুব ভালো করে বুঝি। ঠিক আছে, আমার কথা কি তোমার কাছে খুব টক লাগতেছে? শোনো, মিষ্টি লাগানোর ব্যবস্থা আমার কাছে আছে। আমার বন্ধু মেজর ইয়াসির, আমার স্কুল লেভেলের বন্ধু, একসাথে বেঞ্চে বসে ইকোনোডিএক্স কলম দিয়ে টক্কাটুকি খেলতাম। হ্যাঁ, ওরে খালি কইলে কি হইব জানো? তোমার এই যে পায়ের গিরার হাতের গিরার চ্যানেলগুলোর মধ্যে যে ঝিরঝির ঝিরঝির আছে না, পিডায়া সব ক্লিয়ার বানাই দিব কিন্তু। আরে ভাই এমনি করে করার কি আছে? হ্যাঁ, ব্যবসাটার সাথে আমগো আছে নাকি? একটা তো সম্মান আছে। আর ভাই ব্রাদার 2-4টা আর্মি পুলিশ রেবে তো আমগো আছে। যাই হোক, আসুন না, আমি আর পলাশ আপনি চাইছেন আমরা আসুন না, কিন্তু আপনি কিন্তু আমাদের অফিসে ঠিকই আইছেন। আর ভাবিরে নিয়ে আসলে আরেকটু মনটা খুশি লাগবে। আইছেন কিন্তু, ওকে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি না তোমার জন্য একটা গিফট আনছি। গিফট আনছো? তোমার না শরীর খারাপ? না মানে তুমি শপিং এ বেরোলে আমারে নিয়ে, তারপরে আমার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেলো, তুমি তো একটা সুতাও কিনতে পারো নাই, তাই ভাবলাম তোমার জন্য একটা গিফট কিনে নিয়ে আসি।
তাই গিফট আনছি। কি আনছো? এইটা কি? বোরকা? আমি বোরকা পরবো? হ্যাঁ শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করছি বুঝছো। আমরা যেহেতু একটা ফ্যামিলি লাইফে আছি, আর আমাদের একটা ফ্যামিলির নতুন মেম্বারও তো আসবে, তাই না? আল্লাহর রহমতের দরকার আছে সবকিছু মিলে। তাই চিন্তা করছি আমরা দুইজন মিলে দিনের রাস্তায় চলবো, পোশাকে আশাকে খাওয়া দাওয়ায় সবকিছুতে একটা পরিবর্তন আনবো। আমার জন্যও কিনছি। তুমিও বোরকা পরবা? না না, এই যে জুব্বা। তোমার কি মাথা ঠিক আছে? মানে এই গরমের মধ্যে তুমি জুব্বা আর আমি বোরকা পরে বের হবো? কি বলো না বলো, আমাদের এখানে কি আর গরম, সৌদিতে কত গরম, ওরা এগুলা পরে না বলো। শোনো বাবু, আর একটা ব্যাপার কি জানো, আমি চিন্তা করছি যে মানে আমি যে রেস্টুরেন্টের ব্যবসাটা করতেছি এটা করব না, কারণ অনেক মিথ্যা কথা বলতে হয়। মানে ফ্রিজের মধ্যে পচা সবজি পচা মাংস এগুলা রান্না বান্না করে দিয়ে বলতে হয় একদম ফ্রেশ ফুড স্যার খান, এই জিনিসটা ঠিক নাই। এই হিপোক্রেসি গুলা করতে চাই না বুঝছো না। ওই যে কাশিম ভাই আছে না, সৌদিতে থাকে, যে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি মাসে মাসে আমাকে একটা চালান পাঠাবে, খুরমা খেজুর, তসবি, আতর, তারপর চায়না মাছ। আমরা একটা সৌদি স্টোর দিব, তারপর এটার ব্যবসা করবো। হ্যাঁ কি বললাম? মানে তুমি এখন রেস্টুরেন্ট বাদ দিয়ে তুমি খেজুর আর খুরমার বিজনেস করবা? হ্যাঁ, অনেস্ট ওই তো লাইফ লিড করাটা ভালো না বলো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করো, নাও তুমি এই বোরকাটা আর এই হিজাবটা পরে নাও। আচ্ছা শোনো, বোরকা পরবো ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ওই যে হিজাবের মতো করে নাক ঢাকতে পারবো না। আমার অনেক সাফোকেশন, আমার দম বন্ধ হয়ে আসে বুঝছো। কোনো সমস্যা নাই, তুমি এই যে এখনকার সময় সবাই স্টাইলিশ হিজাব করে না, এই ফেস বাইর করে রাখে, এখান দিয়ে উঁচু করে রাখে, এভাবে পরবা। আচ্ছা তাড়াতাড়ি রেডি হও, আমরা শপিং এ যাবো, চলো চলো। না না, তুমি না বললে তোমার গ্যাস হয়েছে, তোমার শরীর খারাপ। গ্যাস? গ্যাস সব বাইরে হয়ে গেছে, পেট এখন টাইট। চলো একসাথে শপিং করবো তাড়াতাড়ি। আমিও যাই? কি বলছো তুমি? দোকানে ঢুকবে মানে? পছন্দ করে দিব না? চুপ থাকো, দাঁড়ায় থাকো এখানে। আচ্ছা চলো। পছন্দ হয় নাই? না। এর জন্য আমি যাইতে চেয়েছিলাম। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাবি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? সেই ভাবি, সেই সেই কি? সেই হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে পুরো ইরানি হুরপুরি মতো লাগতেছে ভাবি। আরে তাই নাকি? উফ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো বলো, মাচ। আমাকে কেমন লাগতেছে ভাইয়া? আপনারও লাগতেছে ভাই, খারাপ না। ওই সৌদি আরবে খুরমা খেজুর মেজুর খায় না হুজুরেরা, ওই হুজুরগো মতো লাগতেছে। আরে না, কি বলো, ওকেও কত ভালো লাগছে। ভাবি ভাবি ভাবি, আপনি আপনি এমনি একটু দাঁড়ান ভাবি, এমনি দাঁড়ান ভাই, এটা একটু ধরুন তো ভাই। আপনার লগে একটা সেলফি তুলি ভাবি, নাইলে হইব না জিনিসটা, জমবো না। হ্যাঁ তুলো তুলো। ভাই, আপনি একটু ফাঁকে যান ভাই, হুজুরগুলোকে ছবি টবি তুলে লাইক মাইক কম পড়ে আমার ভাই। ভাবি একটু গেটে তাড়াতাড়ি ভাবি। আরে সমস্যা কি, তুমি না, তো না, ভাইয়ের না, মতো। আসো আসো তুলো। একটু দেখান। ঠিক আছে, খুশি? হ্যাঁ ভাবি। হয়। ধরো বলো, ধরো। আজকে একটা ক্যাপশন দিয়ে দেবো ভাবি পুরা, ঠিক আছে। উইথ ইরানি পরি, হ্যাঁ দিয়ে দেবো। ঠিক আছে ভাবি? তুমি বাসায় এসো, ঠিক আছে? ভাবি সব সব ভাবি সব, আপনি জন কেমন তখনই চলাম আচ্ছা ভাবি। ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো। আল্লাহ হাফেজ ভাবি, আল্লাহ হাফেজ। ভাই ধরো। খাইবেন আপনি? না ভাবি আপনি খাইবেন? না না, তুমি আচ্ছা খাও, ভাবি, তুমি খাও। ওকে। ভালো থেকো। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ
তিশা ও আমি রেস্টুরেন্টে যাই একটু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে তুমি থাকো বাসায়, আর বারবার ফোন করে তোমার খোঁজ নিব, ওকে? আচ্ছা। থাকো। ভাই তাহলে কে তুলতে যাবে এখানে? তুই অত্র এলাকা 300টা বাসায় বিল তুলস, তুই তুল। একটা বাসা আছে, এই সাব্বিরের বাসাটা আমি তুল। এটা কি করলেন ভাই আপনি? এটি আপনার লগে যায়? আপনি থাকবেন ছাতার তল, আপনি হচ্ছেন মালিক, আমি হচ্ছি কর্মচারী ভাই। আমি রইদে পুরুম বৃষ্টিতে ভিজুম বিল আনতে যাবো। আর ভাই কোন বাড়ি কলিং বেলের আওয়াজ কেরম, কোন বাড়িতে দরজা খুলে কে আগে সবাই খাওয়ান দেয়, কে দরজা থেকে বিদায় করে দেয়, এটি আপনি জানেন? আপনি এটি প্র্যাকটিস আছে ভাই? আপনি ক্লান্ত হয়ে যাবেন না, টায়ার্ড হয়ে যাবেন না? আপনি আমার রাখছেন কি লেগে টাকা দিয়া? তোর মালিক কেডা? আপনি অর্ডার দেয় কেডা? আপনি তাহলে আমি তোরে কইতাছি তুই ওই বাড়িতে যাবি না, ওই বাড়ির আশপাশ দিয়ে যাওয়ার কথা ভাববি না। বিলের সমস্যা হোক, ডিশের সমস্যা হোক, তুই আমারে কল দিয়ে কবি ভাই সমস্যা হয়েছে, আমি যা নিজের হাতে সারামু। আর কোনো সমস্যা আছে, কোনো ডাউট আছে? ভাই আমি আপনার কি লাগি ভাই? কর্মচারী লাগস? কর্মচারী হল ভাই, ছোট ভাইয়ের মতো না ভাই। ঠিক আছে, আমি আপনাদের রিকোয়েস্ট করি ভাই, কর না। ছোট ভাই জায়গাতে রিকোয়েস্ট করি ভাই। ভাই 299 ফ্ল্যাটে বিল আপনি তুলেন ভাই, খালি একমাত্র খলিফা ভাবির বিলটা এবার খালি আমার তুলেন ভাই। একটা কানের নিচে দিমু ধরে। খলিফা কিসের? খলিফা কি? ভাবি ক ভাবি। ভাবি ভাবির বাসার দিকে তুই যাবি না, এটা আমি যাবো, আমার দেখার দায়িত্ব। যা যা সরকার সামনে যা। বুঝলাম না ভাই, জীবনে ভাই একটা ভালো একটা ফ্ল্যাট পাইছিলাম ভাই, খলিফার মতো একটা। আবার খলিফা? ওই তো ভাই মিয়া বিবির বাসায়। যা চোখের সামনে দিকে যা, যা ভাষণ। আবার কথা কস, পলাশ। বাবু বাবু বাবু, আমি সরি। তুমি রেস্টুরেন্টে গেছো, তুমি এখানে কি করতেছো? আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে চলে আসছি। সারপ্রাইজ? তুমি আসলে ওখানে লুকায় লুকায় পাহারা দেওয়ার জন্য আসছিলা, তাই না? বলো কি বলতেছো না বলতেছো এগুলো তিশা? শোনো, আমি কিন্তু সবই বুঝতেছি সাব্বির। তুমি বিয়ের পর থেকে আমাকে সন্দেহ করা শুরু করছো, আর দিন দিন এই সন্দেহের মাত্রা বেড়েই যাচ্ছে। তুমি যখন আমাকে বাসায় একা রেখে বাইরে যাও, তখন তুমি আমাকে কল দেওয়া শুরু করো। কল দিয়ে দেখো যে আমার ফোনটা ওয়েটিং কিনা। বাই এনি চান্স যদি আমার ফোনটা ওয়েটিং থাকে, তাহলে তুমি দৌড়ায় বাসায় চলে আসো। তারপর আবার কি করো জানো? তুমি আমাকে ফোন দিয়ে দেখো আমার আশেপাশে কেউ আছে কিনা। আর যদি বাড়ি নিয়ে যাও, তুমি সাথে সাথে আমাকে বাসায় নিয়ে আসো, তারপর বোরকা পরায় আবার আমাকে নিয়ে যাও। তুমি কি আসলে সিক হয়ে গেছো? তুমি কি মেন্টালি সিক হয়ে গেছো? আমি তোমাকে ভালোবাসি দেখে সন্দেহ করি, এটাতে সিগনেচার কি আছে? আর যদি আমি সিক হয়ে থাকি, সেটা তোমার কারণে হয়েছে, তোমার অ্যাক্টিভিটিসের কারণে আমি সিক হয়েছি। তোমাকে নিয়ে বাইরে বাইরে মানুষজন ভ্যাফেল করে তোমার দিকে তাকায় থাকে, তুমি এমন ভাবে তাকাও তাদের দিকে মনে তোমার পূর্ব পরিচিত, এবং তোমার পূর্ব পরিচিত মানুষজনের দিকে তুমি তাকাও। আমি দেখছি এগুলা, আমি তোমার অ্যাক্টিভিটিতে বিরক্ত, আমি তোমার সন্দেহ করতে করতে বিরক্ত। তোমার কি মাথায় সমস্যা? বাইরে গেলে যদি মানুষ আমার দিকে তাকায়, তাহলে আমার দোষটা কোথায়? মানুষ তাকে ঠিক আছে ফাইন, কিন্তু তুমি এমন ভাবে তাকাও, আমার কাছে তো মনে হয় তোমার পূর্ব পরিচিত, তুমি তাদেরকে চেনো, তোমার সাথে ওদের কিছু একটা আছে বা কিছু একটা চলতেছে। আমি কি করবো বলো? একটা মানুষের সাথে যদি আমার পরিচয় থাকে, আমি কথা কেন বলবো না? আমি তো হাই হ্যালো করতেই পারি সাব্বির। না, তোমার অ্যাক্টিভিটিসে কোনো একটা ঝামেলা আছে, নাহলে আমার এরকম সন্দেহ হবে কেন? শুনো, আমি আর পারতেছি না, কিন্তু আমার খালি সন্দেহ। তুমি তোমার অ্যাক্টিভিটি ঠিক করো, আমি নিতে পারতেছি না। তুমি হচ্ছে একটা সাইকো, তুমি মেন্টালি সিক। আমি এভাবে তোমার সাথে সংসার করতে পারবো না, আমার পক্ষে লিসেন, এক্স্যাক্টলি আমিও পারবো না তোমার সাথে সংসার করতে। আমি না পারতেছি না, আমার খালি তোমাকে সন্দেহ হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি, তো এত ভালোবাসি, তারপরও আমার কাছে কেন মনে হয়
তুমি আমাকে ভালোবাসো না, অন্য কারোর সাথে তোমার নিশ্চয়ই কোনো না কোনো একটা কিছু আছে। আমি তোমাকে সন্দেহ করতে করতে আমি আর নিতে পারতেছি না, আমার সাফোকেটেড লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে আমি সন্দেহ করতে করতে মরে যাবো। তার থেকে বেটার আমরা আলাদা থাকি, সেপারেট থাকি, দুজন দুজনের মতো থাকি। আমি আর পারতেছি না। আমার বউ আসলে সেদিন আমার উপর রাগ করে বাপের বাড়ি চলে যায়নি, সে গিয়েছিল হসপিটালে ডাক্তারের সাথে কথা বলতে আমার বিষয় নিয়ে। অবাক হচ্ছেন না? মানে আমার একটা ঝামেলা ছিল, সমস্যা ছিল, সেটা আমার বউ অনেক আগের থেকেই বুঝতে পেরেছিল। তাই সেদিন সে ডাক্তারের সাথে আলাপ করে আমার বিষয়ে সবকিছু বলে জানতে পারলো আমার আসলে একটা রোগ হয়েছিল। রোগটার নাম হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অযথা সন্দেহ প্রবণতাটা হচ্ছে এই রোগের মূল লক্ষণ। সবকিছু নিয়ে, হাঁটা চলা কথাবার্তা সবকিছু নিয়ে খালি সন্দেহ সন্দেহ সন্দেহ। কোনো এক সময় শুনতাম যে ভালোবাসার মাঝখানে সন্দেহ থাকলে ভালোবাসা নাকি মজবুত হয়, গাঢ় হয়। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম অযথা কারণ ছাড়া যদি সন্দেহ করি ভালোবাসার মানুষকে, তাহলে ভালোবাসা নষ্ট হয়ে যায়। আমি যখন শুধু শুধু আমার ভালোবাসার মানুষকে সন্দেহ করতে থাকলাম, তখন আসলে আমার ভেতরে একটা মানসিক চাপ সৃষ্টি হলো। আমি একটা মানসিক সমস্যার মধ্যে পড়লাম। আর যাকে নিয়ে সন্দেহ করলাম, আমার ভালোবাসার মানুষটা, সেও কিন্তু একটা মানসিক চাপের মধ্যে থাকে। তো উভয় পক্ষের জন্যই জিনিসটা ভালো না। আপনারা যেভাবে একজন একজনকে সন্দেহ করছেন, আমার কাছে মনে হয় আপনি যদি মনে করে থাকেন যে আপনার এরকম অযথা সন্দেহের প্রবণতা ভেতরে ভেতরে ফিল করছেন, তাহলে কিছু মনে করবেন না, ডাক্তার দেখান। আর একই সাথে যদি আপনিও মনে করেন আপনার মধ্যে প্রবলেম হচ্ছে, সন্দেহ করছেন বারবার ওনাকে, তাহলে আপনারা দুজন মিলে একসাথে ডাক্তারের কাছে যান। একটা জিনিস মনে রাখবেন, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কোনো ট্রিটমেন্ট নেই। মাথা ব্যথা হলে প্যারাসিটামল খেলাম, মাথা ব্যথা সেরে গেল, এটা সেরকম না। এটার জন্য আপনাকে প্রপার কাউন্সেলিং নিতে হবে। ডাক্তারের কাছে গিয়ে, কনসালটেন্টের কাছে গিয়ে প্রপার মেন্টাল কাউন্সেলিং দিলে আপনি এটা থেকে বের হয়ে আসতে পারবেন। আই এম সো লাকি, আমার বউ আমাকে অনেক হেল্প করেছে এই বিষয়ে। এখন আমি পুরোপুরি সুস্থ। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট ইন ফিউচার। ভালো থাকবেন। আর শুধু শুধু জ্ঞান দিলাম, কিছু মনে করবেন না, ঠিক আছে? আজ আমি যাই, আমার বউ আবার দেখা যাবে সন্দেহ করবে আমি কোথায় গেলাম। অনেকক্ষণ সময় দিয়ে ফেলেছি আপনাদের। যাই, আল্লাহ হাফেজ। এই আচ্ছা, এই লোকটা এখানে এত মানুষ থাকতে তার গল্প আমাদেরকে এসে কেন বললো? সেটা আমি কি করে বলবো? ওনাকে জিজ্ঞেস করো। আমার তো মনে হয় তার সাথে তোমার কিছু ছিল। আমার কি থাকবে তার সাথে? তুমি যেভাবে ড্যাব ড্যাব করে তার গল্পটা শুনতেছিলে, এইভাবে তো আমার গল্প তো কোনো শুনো নাই। তুমি শুনছো? তুমি তো আমাকে এত ভালো করে কখনো গল্প আমি বলো না। 100% শিওর তোমার সাথে তার কিছু একটা ছিল। তাকে জিজ্ঞেস করো। আমি তাকে কেন জিজ্ঞেস করব? ছিল কিনা? আমার তো মনে হয় তার সাথে তোমার আগে থেকে কোনো একটা রিলেশন আছে। তার সাথে আমার কোনো রিলেশন কখনোই ছিল না। তাহলে এইভাবে গল্প আমি তাকে শোনা কি চিনিও মানে? না। এইভাবে গল্প শোনা কি আমি শুনছি? আমি ভাই